ওলি আব্দুল গাউস শুধু এমন নাই যাদের কথা সরাসরি আল্লাহ কবুল করেন এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা এবং বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি, আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মা এবং বাবা যদি গুনাহগার হয়ে থাকে, যোগ্যতা নাই, শিক্ষা নাই, বল বংশের না, তারপর যদি মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া সঙ্গে সঙ্গে কবুল, বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা দোয়া করছেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলি বানাই দিও, ওলিদের সর্দার বানাই দিও, বলেন সুবহানাল্লাহ। আজকে ইতিহাস কি বাইজিদ বুস্তামি বুস্তাম শহরের মধ্যে আছে, কত বছর আগে মারা গেল, এখনো আমরা দোয়া করতেছি রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? শাহজালাল মুজাররদি আমিনীর নাম উল্লেখ আমরা কই রহমাতুল্লাহ আলাইহি, শাহ সিবাসালার নাসিরউদ্দিন নাম শুনলে আমরা বলি রহমাতুল্লাহ আলাইহি। কেন? তারা আল্লাহকে আপন বানাই নিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগতভাবে অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল, চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ইমাম বুখারী না, মাকে নিয়ে গেছেন উমরা। মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরাই দাও। আল্লাহর দরবারে যখন মা খাটি দিলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইমাম বুখারীর দৃষ্টি ফিরাই দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আমাদের সিলেটে একজন বুজুর্গ ছিল, গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, গহরপুর অঞ্চলের বহুত বড় একজন বুজুর্গ ছিল, বেফাকুল মাদারিসের মহাসচিব ছিলেন, নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার মাকে নিয়ে হজে গেছেন। হজে যাওয়ার পরে আমরা হজরে আসলে চুম্বন করি, কথা ঠিক কিনা? কাবার গিলাফ ধরে কান্নাকাটি করি, সেটাও তো আমাদের মনের আকাঙ্ক্ষা, কথা ঠিক কিনা? কিন্তু গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে যখন হজে গেছেন, মা হজরে আসলে চুম্বন করেন, আর গহরপুরী নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি মার পাও জড়াইয়া ধরে জিজ্ঞাসা করে, ওরে নুরউদ্দিন তুই কেন আল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি না করে আমার পাও ধরে তুই কেন কান্না করো? গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিল, ওরে মা আমার চুম্বন আমার দোয়া কবুল না হতে পারে। ও মা, তুমি যদি আমার জন্য কাবার গিলাফতের দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেবে। ইমাম নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন বাবা, গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির মা পায়ে ধরে যখন কান্নাকাটি করছে, মার মন কেমন দয়াবান, মা আল্লাহর কাছে হাত তুলে তুলছে, আল্লাহ আমার নুরউদ্দিনকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নুরউদ্দিনকে ইসলামের জন্য কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন উজ্জ্বল বানাই দিয়েছেন, সিলেটের যত বুজুর্গ আছে এর মধ্যে নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম, বলেন সুবহানাল্লাহ। এমন হাজার হাজার ঘটনা আছে, মা এবং বাবার খেদমত করে দুনিয়াতে ওলি হওয়া যায়, কথা ঠিক কিনা? মা এবং বাবার খেদমত করলে আল্লাহর হাবিব বলেন ইয়াজিদু ফিল উমর, মা এবং বাবার খেদমত করলে আল্লাহ তাআলা হায়াত বাড়াই দেয়, কোন সুবহানাল্লাহ। হায়াত বাড়াই দেয় মানে যেই সন্তানের প্রতি মা এবং বাবা রাজি আর খুশি, অল্প দিনই তার জীবনের চাবি আল্লাহ ঘুরাই দেয়, কথা ঠিক কিনা? 50 বছর আগে ছিল গরিব, এখন এমন ধনী হয়েছে, দেখা গেছে ওই এলাকার মধ্যে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, কথা ঠিক কিনা? অথচ তার মাও অন্য বাড়িতে কাজ করতেন, তার বাবাও কাজ করতেন, আজকে দেখা যায় কয়েকটা ফ্যাক্টরির মালিক। এমন ইতিহাস কি আপনাদের এলাকাতে নাই? বাইরে আমার বন্ধুরা আমার, এমন অসংখ্য ঘটনা আছে, মার খেদমতের দ্বারা দুনিয়াতে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, কথা ঠিক কিনা?
বাবা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবার জন্য দোয়া আমরা কি দোয়া করব আল্লাহ শিখাই দিয়েছেন। কবরের পাশে গিয়া যদি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, মায়া করো, রহম করো। আমার মা বাবা যেমন ভাবে শিশুকালে আমাকে দয়া করে মায়া করে লালন পালন করছিল, নিজের শীতের দিনে আরামে ঘুমাই নাই, আমাকে শান্তি দিয়েছে। আমার বাবা যেমন ভাবে ঈদের দিনে পুরান কাপড় পইরা পুরান স্যান্ডেল পইরা ঈদ করছে, কিন্তু আমার জন্য নতুন জামার ব্যবস্থা করেছে। আল্লাহ তারা যেভাবে আমাকে শিশুকালে লালন পালন, আল্লাহ তুমি আজকে তাদের প্রতি রহম করো, দয়া করো। রব্বির হাম পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে নিজে না খাই আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে, নিজে আরাম মায়ের সবকিছু বাদ দিয়ে আমার জীবনটা যেন সুন্দর হয় চেষ্টা করেছে। আল্লাহ তুমিও আজকে আমার মা বাবার কবরে তাদের প্রতি দয়া করো, মায়া করো, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে আছে, কোন সন্তান যদি তার মা বাবা এবং কবরের পাশে গিয়ে এমন দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়তের কসম, বরত্বতার কসম, আল্লাহর রহমতের সাগরে জোশে যায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাদের দ্বারা নেক কাজের তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এখন খুশিতে বলেন আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র মিস্টার ইবলিস হলো বেজার, কথা ঠিক কিনা? কারণ হলো যদি আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে যদি আজকের এই মাহফিল না হতো, এতগুলি মুসল্লি যুবক মুরব্বী বাবারা সেখানে আজকে আসতো না, কথা ঠিক কিনা? কেউ বা ফেসবুক শরীফ নিয়ে থাকতো, কেউ বা টেবিল পর্দার দিকে তাকাই থাকতো, কেউ বা গুগলের মধ্যে মগ্ন থাকতো, কেউ বা ক্রাম বোর্ডের মধ্যে মগ্ন থাকতো, কেউ বা সক্কাকুটির মধ্যে মগ্ন থাকতো, কথা ঠিক কিনা? কেউ বা নদীর বারে ঘাটলাট বসে বসে ভিন্ন ধরনের আলোচনা করত, কেউ বা আবার নৌকা নিয়ে নদী ডাকুরা বিরা করতো, আর বিভিন্ন ধরনের গীবত শেখায়তে লিপ্ত থাকতো, কথা ঠিক কিনা? যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল হতে বাইরে আমার বন্ধুরা আমার, ওই সময়টার ভিতরে শয়তান হাজারো চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেছে। এই জন্য শয়তান এক পাশে বসে বসে কান্না করতেছে, কথা ঠিক কিনা? ইমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করানো হয়, তখন তাদের অন্তরে ইমানের পেডারির পাওয়ার বেড়ে যায়, কথা ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমাকে বলা হলো হযরত যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, এবং যেই কাজে প্রভাবান্বিত হয়, যেই কাজে কিছু আমল আছে, এই ধরনের কিছু কথা বলবেন। আল্লাহ যেন আমাকে সর্বোত্তম ইখলাসপূর্ণ আলোচনা করার, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার আগে যিনি সুনিত কণ্ঠে আলোচনা করছেন, দীর্ঘক্ষণ আলোচনা করছেন, কথা ঠিক কিনা? অত্যন্ত কণ্ঠ দিয়ে আলোচনা করছেন, আমার তো এমন গলাও নাই, আলহামদুলিল্লাহ, ওনার মতো তো পুরান লোকও না, কথা ঠিক কিনা? তারপরও যেহেতু আল্লাহ তাআলা আমাকে সেখানে বসাই দিয়েছেন, মন আলম কেমন দানম, আমি জানি আমার ভিতরে সম্পর্কে কতটুকু আপনারা কেউ জানেন না। যেহেতু বড়দের মহব্বত ছিল, আজকে এই মঞ্চে বস্ত বয়ান করতো মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? এই সমস্ত মঞ্চে হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, এই সমস্ত চেয়ারে বসে আমরা নাহান্দাদের যোগ্যতা ছিল না, এই সমস্ত মঞ্চে বয়ান করতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? এই সমস্ত চেয়ার ছিল শাইখুল ইসলাম হেফাজতের আমির, কে ছিল?
আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহুম, এই সমস্ত মঞ্চ ছিল জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মঞ্চ। কথা ঠিক কিনা? যেহেতু বড়রা চলে গেছেন, আজ আমরা বেআমলরা এই মঞ্চে বসার সুযোগ পেয়েছি। কথা ঠিক কিনা? যদি আপনারা দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা কথার মধ্যে ইখলাসপূর্ণ কথা দান করে, আমাকেও যেন অহংকার মুক্ত, রিয়া মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত আমলের নিয়তে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাকে সর্বোত্তম তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজরিন, এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমরা কি থাকতে পারবো না? চলে যাইতে হবে। এই কথা সত্য, এই ব্যাপারে সবাই একমত। চলে যাইতে হবে এই ব্যাপারে। হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবগুলি একমধ্যে। কেউ থাকতে পারবে, হাজারো চেষ্টা করার পরও কেউ থাকতে পারবে না। কেন পারবে না? যার উসিলে আল্লাহ তাআলা সবকিছু তৈরি করেছিলেন, ওনাকে যখন নিয়ে গেছেন এই দুনিয়াতে রাখার মতো যোগ্যতা কে আর রাখে? কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল প্রধান অতিথি আসবে এই জন্য মঞ্চ করছেন, স্টেজ করছেন, প্যান্ডেল করছেন, মাইকিং করছেন, লাইটিং করছেন, পোস্টার করছেন। কথা ঠিক কিনা? যেই মাত্র প্রধান অতিথি আসবে, আখিরের মধ্যে চলে যাবে, তখন কি প্যান্ডেল, লাইট এগুলি আর থাকবে? আগামী দিন থাকবে না। কেন? যার উসিলা করাইছিল শেষ, প্যান্ডেল শেষ, সব কিছু শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মুহাব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহর নবীর আগমনের কারণে সবকিছু আল্লাহ সাজাইছিলেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ নিয়ে গেছেন, বোঝা গেল সেরাগ আলী, সৈয়দ আলী আর আব্দুল করিম, আব্দুর রহিম কেউ থাকার মতো যোগ্যতা রাখে না। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেহেতু আমরা থাকতে পারবো না, কিছুদিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, যখন আবার হায়াতের কাঁটা শেষ হয়ে যাবে, পাসপোর্ট ভিসা যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আবার আল্লাহর দরবারে নিয়ে চলে যাইতে হবে। কথা ঠিক কিনা? আমল করি আর না করি আমাদেরকে কিন্তু চলে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিধান আছে করণীয়, কিছু বিধান আছে বর্জনীয়। করণীয় গুলি করা ইমানদারের জন্য ফরজ, বর্জনীয় গুলি বর্জন করাও ইমানদারের জন্য ফরজ। কথা ঠিক কিনা? যেমন নমাজ পড়ন, কি আরো আসতে কোন? আরে মা বোনরা শুনলে লাগবো, আসতে কোন? নমাজ পড়ন কি? যাকাত দেওয়ান, রমজান মাসে রোজা রাখা, মা বোনরা পর্দা করা, পুরুষরা পর্দা করা, চুরি করা ফরজ না? চুরি বাদ দেওয়া ফরজ। চুরি ছেড়ে দেওয়া আমাদের জন্য কি? ডাকাতি করা ফরজ না ছেড়ে দেওয়া ফরজ? তাইলে নমাজ ফরন ফরজ আর চুরি বাদ দেওয়া আমাদের জন্য কি? নমাজ ফরন জন ইবাদত, চুরি ছেড়ে দেওয়া এটা কি ইবাদত? আল্লাহর কোরআন তেলাওয়াত করা ইবাদত, আর সিনেমার গল্প পাঠ করা এটা কি? গুনাহের কাজ। বুঝি না আমরা? কিছু কাজ করণীয় আর কিছু কাজ কি? বর্জনীয়। করণীয় গুলি করতে হবে, বর্জনীয় গুলি কি করতে হবে? বাদ দিতে হবে, তাহলে আল্লাহর গোলাম হওয়া যাবে। কথা ঠিক কিনা? আর যদি খালি করণীয় গুলি করি আর বর্জনীয় গুলি যদি বাদ না দেই, ওই ব্যক্তির মতো সারা রাত খবর ডেমরা ওই নদীতে জালে মাছ ধরছে, আর সকালবেলা দেখে যেই খাড়ির মধ্যে বা যেই ডুলার মধ্যে রাখছিল, ডুলার তলা নাই। কথা বুঝছেন না? টলার সিলি দিছে না, খালি দৌড়ছে আর ছাড়ছে, দৌড়ছে ছাড়ছে। সকালবেলা কি মনে হয় কয়েক টন মাছ চাইব না? একটা মাছও পাইতো না। আরে নৌকার যদি তলা না থাকে মাছ থাকবো নাকি? ঠিক তেমনি ভাবে সারা জিন্দি গরু ওয়াজ জিকির করছে, তাসবিহ তাহলিল আদায় করছে, এদিকে আমাগর জোয়াও করছে, চুরিও করছে, ডাকাতি করছে, চিন্তাই করছে, চাঁদাবাজিও করছে, বাদ দেয় নাই। কিন্তু দেখা গেল দুটোটা সমান করলে জিরো। ফলাফল কি? কথা বুঝেন নাই? ফলাফল কি? আমরা কি জিরো হইতেছে না হিরো হতে চাই? সবাই হিরো হতে চাই। নেতার সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় একটা ছবি উঠুক। কথা ঠিক কিনা? পরের দিন ফেসবুকে ভাইরাল, কাজী মুনিরের সাথে ছবি। কথা ঠিক কিনা? ওমা বুঝেন না? লাগে। যাই হোক, আল্লাহর হুকুম করণীয় গুলি করা, বর্জনীয় গুলি কি? বর্জন করা আমাদের জন্য জরুরি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে ওসিয়ত করতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত হইল, তোমরা এই ওসিয়তটা পালন করবা। কন্যা সুবহানাল্লাহ। ওসিয়তটা কার? কার ওসিয়ত? কোন নেতার না, নেত্রীরও না। কথা বুঝছেন না? কোন নেতারও না, নেত্রীরও না। কার? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন,
ووصينا الإنسان بوالديه إحسانا ওসিয়ত বুঝেন তো? ওসিয়ত বুঝেননি? কেমনে বুঝেন? কেমনে বুঝাইলে বুঝেন? মনে করেন আপনার এলাকার এক বুলকের নাম হলো আব্দুল্লাহ, সেই ইন্তেকালের আগে ছেলেদেরকে বলে গেছে, বাবা রে আমি তো দুনিয়া তার বেশি দিন থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত হইল, তোরা ওই তোর ফুফুর যে জায়গাটা আছে দিয়া দিস। বুঝেন নাই? এটা কিন্তু দিয়া দিস তোদের কাছে বাবা, জোর হাত ধরে এটা ওসিয়ত। অথবা বলছে আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে জামদানি প্রজেক্টে আমার যে 3টা বিডা আছে, একটা বিডার ভাড়া তোরা মসজিদে দিয়া দিস। এটার কি বলা হয়? ওসিয়ত। এখন যারা সুসন্তান, যারা বাবার সুসন্তান, বাবার ইন্তেকালের পরে এটা কি অমান্য করবো না মানবো? কি কর? আর যদি না মানে বাবার কাজ বাবা করছে, আমরা কাজ আমরা করলাম, এটা কি সমাজবাসী তারা মান্য নিব? এর নাম হলো ওসিয়ত। কথা বুঝছেন? মানে মাইয়িতের কাফন দাফনের আগে ওসিয়ত পুরা করা ওয়াজিব। কথা বুঝাচ্ছে? আল্লাহ নিজে ওসিয়ত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছেন, মানুষদেরকে আল্লাহ ওসিয়ত করতেছেন। ইনসান বুঝেন তো? ইনসান মানে কি জিন্নাত না ফেরেশতা? এই ইনসান বুঝেন তো? মানুষ। মানুষের নামে একটা সূরা আল্লাহ নাম, যেটার নাম হলো সূরা নাস। এটার নাম কি? সূরা নাস। কোন বুঝেন তো? ইনসান মানে কি? মানুষ। আল্লাহ বলেন, আল্লাহ ওসিয়ত করতেছেন যে আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ভালো আচরণ করিও। করিনা সুবহানাল্লাহ। কি আচরণ? আরো আস্তে কোন কি আচরণ? আদেশটা কার? আল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসের মধ্যে বলেন যে সন্তানের প্রতি মা এবং বাবা রাজি আর খুশি, যেই সন্তানের প্রতি মা এবং বাবা রাজি আর খুশি, সেই সন্তানের প্রতি আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি দুনিয়ার মা এবং বাবা অসন্তুষ্ট, স্বয়ং আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ ওসিয়ত করছেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করবা। নবীজি বলেন, ওরে আমার তোমাদের কারোর প্রতি যদি তোমাদের মা এবং বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ নিজে তার প্রতি সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওসিয়ত যদি আমরা না মানি, আল্লাহর হুকুম যদি আমরা লঙ্ঘন করি, তাহলে বলেন তো দিকে গুনাহ হবে কি হবে না? আল্লাহর হুকুম না মানলে অপরাধ হবে কিনা? কি হবে? অপরাধ। এখন মনে করেন একটা মানুষের জিন্দেগিতে হজ আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, কুরবানি আছে, দান খয়রাত আছে, কিন্তু ওই লোকের জিন্দেগিতে দেখা গেছে আল্লাহর দরবারে মামলা। আল্লাহ দক্ষিণ রুশি অথবা জামদানি প্রজেক্টের তার বলাকার লোকটা দানবীর ছিল, নামাজি ছিল, যাকাত দেনওয়ালা ছিল, হজ করনেওয়ালা ছিল, মসজিদের প্রথম সারিতে নামাজ পড়নেওয়ালা ছিল, সব আমল বলা ছিল। আল্লাহ তোমার ওসিয়ত লঙ্ঘন করেছিল, এই একটা মামলার আসামি আল্লাহর দরবারে তার নামে একটা মামলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তার হজ, তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার কুরবানি কোনো কিছুই আল্লাহর মামলা থেকে উদ্ধার করতে পারবে না। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? দেখছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন উম্মতের প্রতি, কোন বান্দার প্রতি যদি তার মা এবং বাবা যদি রাজি থাকে, স্বয়ং আল্লাহ রাজি থাকে, আর যেই কাজের মধ্যে আল্লাহ নিজে রাজি, আমার হাবিব বলেন আমি নবীও তার প্রতি রাজি। বলেন সুবহানাল্লাহ। যেই উম্মতের প্রতি নবী রাজি, আল্লাহ তো এমনিতে রাজি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীকে আল্লাহ খুশি করার জন্য অনেক কিছু করেছেন। কঠিন হাসর ময়দানেও আল্লাহ আল্লাহর নবীকে দিবেন, আল্লাহর নবীকে শুধু দিতেই থাকবেন, দিতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন কোন সংজ্ঞা নাই। অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ দিবেন, ওই দিবেন ওই। অসংখ্য গণিত গুনাহগারকে নবীর সুপারিশে ক্ষমা করবেন। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, যে ওসিয়ত না মানার কারণে আল্লাহ অসন্তুষ্ট থাকেন, নবীও যদি অসন্তুষ্ট হয়ে থাকে, বলুন তো দেখি কঠিন হাসর ময়দানে কি অবস্থা হবে? কোনো উপায় থাকবে কিনা? বলেন কোন উপায় থাকবে না? না থাকবে না, কোন উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের প্রতি আমার নসিহত যেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান রাখি না চাইতে তাদের সব কিছু তুমি পূরণ করো। আরো সহজে বুঝবেন, আমরা যখন ছোট ছিলাম মুগ্ধা কথা বলতে পারি না, আমার খাবারের প্রয়োজন তাও আমার মা পূরণ করেছে। আমার যা প্রয়োজন আমার মা বাবা তা পূরণ করেছে। আমি মুগ্ধা কিচ্ছু বলতে পারি না, শুধুমাত্র একটা বাজল ওয়া ওয়া ওয়া, একটা শব্দ দ্বারা সব চাহিদা মা আমার পূরণ করেছে, বাবা আমার জন্য পূরণ করেছে। শীতের দিনে যখন আমি প্রস্রাব করে দিয়েছি, আমার মা আমাকে করট পাল্টাইছে, ডান দিক দিয়ে বাম দিকে নিচে, আবার যখন বাম দিকে নিচে ভিজাই ফেলেছি, আবার ডান দিকে নিচে, এমন ডান বাম যখন শেষ হয়ে গেল, সন্তানকে আরাম দেওয়ার জন্য মা বুকে ধারণ করেছে। কথা ঠিক কিনা? ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেমন ছোটবেলা শিশুবেলা তোমার না চাইতে তোমার সব চাহিদা তোমার মা বাবা পূরণ করেছিল, এখন তুমি বড় হয়েছো, তোমার মা বাবা বয়স্ক হয়ে গেছে, এখন তোমার জন্য উচিত হলো তোমার মা বাবার যা যা প্রয়োজন বিনা সোয়ালে তার সব চাহিদা তুমি পূরণ করতা। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেভাবে তোমার স্ত্রীর সবগুলি চাহিদা পূরণ করো, তোমার সন্তানের জন্য যেমন একটা বাজেট থাকে, তোমার মেয়ের জন্য যেমন একটা বাজেট থাকে, তোমার বন্ধু বান্ধবের জন্য যেমন একটা বাজেট থাকে, ঠিক তেমনি ভাবে তোমার বয়স্ক মা এবং বাবার জন্য একটা বাজেট করো। ওরে বান্দা, তুমি যদি এমনটা করো, আমি আল্লাহ কঠিন হাসরের ময়দানে তোমাকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি কার খেদমত করব? ওগো নবীজি সন্তানের জন্য পিতামাতার প্রতি কি হক রয়ে গেছে? মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। ওরে উম্মত, তোমার মা এবং বাবা তোমার জন্যই তো জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত হলে তো আলহামদুলিল্লাহ, যদি জাহান্নাম হইতো হইলে তো উপায় নাই। কথা ঠিক কিনা? দুই কথা দিয়া বুঝাই দিয়েছেন, হইতো জান্নাত অথবা জাহান্নাম। ও যুব সমাজের যুবক ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, মা এবং বাবা জান্নাত কিভাবে? মা এবং বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে নিশ্চিত। কথা ঠিক কিনা? আর মা বাবা যদি আমার প্রতি না খুশ থাকে, বোঝা গেল মা বাবার কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাবা কেমন দাবি সম্পদ একটু বাবা শুনেন। এই যে বর্তমানে হজের মৌসুম আসতেছে, রমজানের পরে এক ব্যক্তি হজ করার জন্য 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হজ করে আসার পরে যে তার হজটা কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত শুনো, তোমার মা এবং বাবা তোমার জন্য কেমন দামি সম্পদ একটু তাকাই দেখো। ও উম্মত, তুমি যদি তোমার মা বাবার দিকে মায়ার নজরে যদি একটু মাত্র তাকাও, কিচ্ছু জিজ্ঞাসা করলা না, এক নজর তুমি মায়া করে একটু মার দিকে ফিরে তাকাইলা, এক নজর তুমি তোমার বুড়া বাবার দিকে একটু দয়ার নজরে তাকাইলা, আল্লাহর নবী বলেন
বলেন ওরে উম্মত তোমার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কাজ করার কারণে তোমার প্রতি রাজি আর খুশি হইয়া আল্লাহ তোমার আমল নামাতে একটা কবুল হজের নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুইবার মা এবং বাবার দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন দুইটা কবুল হজের নেকি দান করা হবে। ওই দিক থেকে আরেকজনে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তিনবার চারবার যদি মা এবং বাবার দিকে তাকায়, তবু কি আল্লাহ কবুল হজের নেকি দান করবে? আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি যদি দুইবার তিনবার কেন 100বারও যদি তুমি তাকাও, নিয়াত আমাররা 100বারও যদি তুমি তোমার মা এবং বাবার দিকে দয়ার নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 100টা কবুল হজের নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আমার মা এবং বাবার খেদমত করার দ্বারা দুনিয়াতে ধনী হওয়া যায়। মা এবং বাবার খেদমত করার দ্বারা দুনিয়াতে দীর্ঘ হায়াত পাওয়া যায়। মা এবং বাবার খেদমত করার দ্বারা দুনিয়াতে ওলি হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ যদি দুনিয়াতে ধনী হইতে পারে, একটা মানুষ যদি দুনিয়াতে ধনী হইতে পারে, একটা মানুষ যদি দীর্ঘ হায়াত পায়, একটা মানুষ যদি ওলি হয়ে যায়, তার জীবনে আর কি লাগে? কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ও উম্মত, তুমি তোমার মা বাবার দিকে ইহসান করবা। কেমন ইহসান করবা? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ও উম্মত, আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা, তোমার মা তোমাকে কষ্টর ভরে কষ্ট করে তোমাকে লালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটা কষ্ট হলো দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে পেটে ধারণ করেছে। আর একটা কষ্ট হলো তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মা কত কষ্ট করেছে। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, তার খাবারে গেলে তুমি একটা লাত মারো, তোমার মা ঠিক মতে খাইতে পারে না। তোমার মা যখন সারাদিন সাংসারিক কাজ করার পরে যখন ঘুমের সময় আসে, মা যখন বিছানার মধ্যে বালিশের মধ্যে যখন মাথা লাগায়, অল্পক্ষণ মাথাটা লাগানোর সঙ্গে সঙ্গে তুমি পেটের মধ্যে একটা লাথি মারলা। তোমার লাথির কারণে তোমার মার কলিজা যেন ছিঁড়ে যায়। আরে বান্দা, তুমি কি একটু লক্ষ্য করো নাই তোমার মা তোমাকে কষ্ট করে লালন পালন করছে? কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে একটা বোঝা 2 কেজি 2.5 কেজি। কথা ঠিক কিনা? যত বড় সাহসী শক্তিশালী হয়ে থাকেন না কেন, আপনার পেটের মধ্যে যদি 1 কেজি একটা পাথর বেঁধে দেওয়া হয়, দেখবেন আপনার কেমন লাগে, একটা টেস্ট করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কষ্ট দিয়া আমাকে দুনিয়াতে আনার মাধ্যম বানাইছে, মা এবং বাবাকে। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে আমার বান্দা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবা। ইহসানের এক ব্যাখ্যা হলো তোমার মা এবং বাবার যত চাহিদা আছে, সানা চাহিদা তুমি তাদের চাহিদা পূরণ করবা। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, বয়স্ক যখন তোমার মা এবং বাবা যখন বয়স্ক হয়ে যায়, সাবধান, তোমার মা এবং বাবার সঙ্গে তোমার আচরণ যেন কোনো খারাপ না হয়। এমনকি এমন কোন আচরণ করবা না যেই আচরণের মাধ্যমে তোমার মা এবং বাবা মুখ থেকে উফ শব্দ বাহির হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। অথবা মা এবং বাবার কোন কথা শুনে তুমি সন্তান
যেই সন্তান আগুন পানি কিচ্ছু বুঝতে না, যেই সন্তান তুমি প্রস্রাব পায়খানা কোনটা মাটি কোনটা মিশ্রি কোনটা কিচ্ছু বুঝতে না, ওই সন্তান আজকে তুমি সুতাম দেহেরাদি করি হইছো, আজকে তুমি টাকাওয়ালা হইছো, আজ তুমি বাড়িওয়ালা হইছো, গাড়িওয়ালা হইছো, তুমি আজকে ফ্যাক্টরির মালিক হইছো, ইঞ্জিনিয়ার হইছো, প্রফেসর হইছো। সাবধান, তুমি কিন্তু তোমার মা বাবার সঙ্গে কোনো ধরনের কষ্টদায়ক কোনো শব্দ ব্যবহার করবা না। আদেশটা কার? আল্লাহর। ওয়ালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা কি মিষ্টি খাইলে হয় না আঘাত খেয়ে ফেললে হয়? আপনার পায়ে একটা কাঁটা বিনছে, আপনি কি বলেন? উফ। এটা বোঝানোর জন্য আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করছে। ওরে উম্মত সাবধান, তোমার মা এবং বাবা যখন বয়স্ক হয়ে যাবে, সাবধান, তাদের কোনো কথা শুনি না তুমি কই না উফ। তুমি ফ্যাক্টরিতে যাইতেছো, তুমি মনে করো গাউসিয়া অথবা সাইনবোর্ডে তুমি যাইতেছো, ফ্যাক্টরিতে কাজ করো, অফিসে যাওয়ার সময় তোমার বাবা বলতেছে, বাবা তুমি যে অফিসে যাইতেছো সাবধানে যাও। একবার বলছে, তুমি বললা যে ঠিক আছে, আবার বলতেছে বাবা রে এখন কিন্তু যুগ ভালো না, সাবধান, ছিনতাইকারী আছে, সাবধান, মোবাইলটা কিন্তু সাবধানে নিও। দুইবার বলছে, আসার সময় বলতেছে যে বাবা ঠিক আছে আমি যাইতেছি, দোয়া করেন। এবার বুড়া বলতেছে সাবধান বাবা, মোবাইল নিয়ে তুমি গাড়ির মধ্যে উঠে মোবাইল টিমাল টিপ করে মোবাইলটা নিয়ে যাবো। ধমক দিয়ে সন্ধ্যারে বলতেছে, এত বুঝ দেওয়া লাগতো না, বুড়ার ঘরে বুড়া, এত বুঝ দেওয়া লাগবো নাকি? সাবধান, এমন কোন কথা বলিও না। এমন তুমি তো এই কথাটা বলো তোমার বাবার কলিজাতে আঘাত লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ। সাবধান, তুমি এমন কোন কথা বলবো না যেই কথা শোনার পরে তোমার মা এবং বাবার মুখ দিয়ে উফ শব্দ আসে, অথবা কোন তোমার মা এবং বাবার কথা শুনে তোমার মুখ দ্বারা উফ শব্দ ব্যবহার না হয়, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। 2 নম্বর হলো মা বাবার সঙ্গে কোনদিন ধমক দিয়া কথা বলবা না। যেই জায়গায় উফ শব্দ বলা যাবে না তাদের আচরণে, আবার আল্লাহ স্পষ্ট করে বলতেছেন ওয়ালা তানহারহুমা, সাবধান, তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না, কথা ঠিক কিনা? কোন সন্তান যখন মা বাবাকে ধমক দিয়া কথা বলে, তার মা এবং বাবা নির্জনে বসে কান্নাকাটি করে, কথা ঠিক কিনা? অনেক সময় বলে হুজুর আমার পাগলের জন্য দোয়া করে, আমার পাগলটা কথা মানে না। যদি জানতাম হুজুর এই আজকে 22 বছর 23 বছর হওয়ার পরে সে চাকরি নকরি করার পরে এমন করবে, তাহলে ও সেই সময় গোলাচ্ছি কথা মেরে ফেলতাম, কথা ঠিক কিনা? কত মা নির্জনে বসে কান্দে, কত বাবা সন্তানের জন্য হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী, তার অবস্থা খুব নাজুক, অবস্থা বেশি ভালো না, ওগো নবীজি মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলো তার নাম কি? আল্লাহর হাবিব বললেন, ইয়া আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা। নাম কি? আলকামা। ওগো নবীজি আলকামার মুমূর্ষ অবস্থা এসে গেছে, জবান দ্বারা কথা বলতে পারে না, অন্য কথা বলতে পারলো, জবান দ্বারা আল্লাহর নাম নিতে পারে না, না জানি আবার কি অবস্থা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করুন। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, কয়েকজন সাহাবাকে পাঠাইলেন, ও সাহাবীরা তোমরা যায় তাকে তলকিন দিয়ে দাও। তলকিন পর্যন্ত বর্ণার সময় তার পাশে আল্লাহর নামের জিকির করা, আল্লাহর নামের তাসবিহ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশপাশে বলা। তাকে বলতে নাই যে তুমি বলো কাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মামা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আব্বা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফিকহার কিতাব আছে, সে যদি না করে যা পারতাম না তাহলে বেঈমান হয়ে যাবে, কথা বুঝাচ্ছে? এই জন্য মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পরপর এই কথা না বললা তার কানের পাশে, তার পাশে কালিমা শব্দগুলি উচ্চারণ করার নাম হলো তালকিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর পক্ষ
থেকে যখন তারা কয়েকজন গেল, হযরত ওমর, আলী সহ কয়েকজন সাহাবী গেল তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহর নবীর কাছে তারা সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না। সে অন্যান্য কথা বলতে পারে, কিন্তু জবান দ্বারা কেমন যেন তুতলা তুতলা ভাব, জবান যেন বুবার মতো হয়ে গেছে। আমরা আশপাশে যখন কালিমা পড়ি, সে চেষ্টা করে চোখ দা পানি ফেলে, কিন্তু জবান দ্বারা কালিমা উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আবারও পাঠাইলেন, তোমরা গিয়ে সংবাদ নাও আলকামার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা যখন সংবাদ নিল, গিয়া জানতে পারলো আলকামার বাবা দুনিয়াতে নাই, আলকামার মা, বয়স্ক মা দুনিয়াতে আছে। আল্লাহর নবীর পক্ষ থেকে আলকামার মাকে সালাম দেওয়া হলো, ও আলকামার মা, বিশ্বনবী আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি অনুমতি দেন রাসূল আপনার দরবারে আসবে। আলকামার মা বলতেছে, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আমার নবীজির জন্য, আল্লাহর জন্য কুরবান হোক। না, না হইতে পারে না, আমার নবী কষ্ট করে আমার বাড়িতে আসবে, তা হইতে পারে না, আমি নিজে নবীজির কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের দরবারে যখন আলকামার মা গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, হেরে মা, আপনার সন্তান আলকামা? আলকামার মা বলল, হ্যাঁ আমার সন্তান আলকামা। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, হেরে মা, আপনি বলুন তো দেখি আপনার সন্তানের আচরণ সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে আপনার অভিমত কি? আলকামার মা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান নামাজি, আমার সন্তান দানবীর, আমার সন্তান সামাজিক, সব কাজগুলি ঠিক আছে, তবে এক জায়গায়। নবীজি বুঝতে দেরি নাই, আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। সাহাবাদেরকে লক্ষ্য করে নবীজি বলল, ও সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী বুঝতে পেরেছি তার মার সঙ্গে তার আচরণ ভালো না। এক কাজ করো, নবীজি একটা কৌশল অবলম্বন করলেন, যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, আগুনের ব্যবস্থা করো, গর্ত খনন করো, এই মাত্র লাকড়ি ধরাইয়া আলকামাকে আমরা জীবদ্দশায় পুড়ে ফেলবো, কারণ জাহান্নামের লাকড়ি দিয়া তাকে জ্বালানোর দরকার নাই। আমি নবীজি তার মার সামনে আমরা জ্বালায়া পরে সরকার করে দিব। দেখছেন মা কেমন জিনিস। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল, যেহেতু আপনি আমার সামনে আমার সন্তানকে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালাই দিবেন, ও নবীজি, আমি তা বরদাস্ত করতে পারবো না। আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, ওগো নবীজি, ঠিক আছে, আমার মনে কষ্ট ছিল, আমি আপনার দিকে তাকাই আমি তাকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাথে সাথে কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, এখন গিয়া দেব আলকামার কি অবস্থা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে যেই মাত্র সংবাদ পেয়ে গেল, সাহাবীরা দৌড়ে গিয়ে গেল। দৌড়ে যাওয়ার পরে আলকামার সামনে গিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে একজন লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে লাগলো। মুহূর্তের ভিতরে আলকামা জবান দ্বারা বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে যদি আলকামার মা আলকামাকে ক্ষমা না করত, আলকামা নিশ্চিত বেঈমান হয়ে মরার সম্ভাবনা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বাবা, সেই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, কোন সন্তান যদি মা এবং বাবাকে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়, হইতে পারে তার মৃত্যুটা বেঈমান অবস্থা মৃত্যু হইতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল
লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, কথা ঠিক কিনা? এই জান্নাতি এলাকার যুবক ভাইরা, আজকে প্রেমিকা যখন কথা বলে, কত মধুর কথা বলে, রাত্রে 12টার পরে যখন ডিউটির থেকে এসে ঘুমানোর সময় হয়, জিজ্ঞাসা করে ডার্লিং কেমন আছেন, কত নরম নরম কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা করে কবিরা গুনাহ হবে, আর এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আল্লাহর হুকুম পায়া, যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি তোমরা নরম নরম কথা বলো, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তোমার আমলনামাতে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমরা যদি তোমাদের মা বাবাকে পাও, মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবা, মা বাবার সঙ্গে তুমি কর্কশ কথা বলবা না, এমন আচরণ করবা না যে আচরণের মাধ্যমে মা এবং বাবার মনে কষ্ট হয়, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মা বাবা যদি সন্তানের প্রতি রাজি থাকে, আল্লাহ রাজি। আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নাখুশ থাকে, স্বয়ং আল্লাহ তাদের প্রতি নাখুশ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা নাজরাতি রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, প্রত্যেকটা পলকে পলকে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবীরা বলল, ওয়া ইন্নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ওগো নবীজি, আমাদের মধ্যে থেকে কেউ যদি 100 বার যদি মা এবং বাবার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, ও উম্মত, তোমার মা বাবার প্রতি তুমি ভালো আচরণ করো। কেন করবানি? কেন করবা জানোনি? কারণ মা এবং বাবা তোমার জন্য রহমত, মা এবং বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবার সামনে তোমার ডানাগুলি পাখির ন্যায় তুমি অবনত করে দেবা। কিসের তুমি মাস্টার, কিসের তুমি মৌলভী সাহেব, কিসের তুমি মুফতি সাহেব, কিসের তুমি প্রফেসর, কিসের তুমি এমপিআর, কিসের মন্ত্রী। মা এবং বাবার সামনে তুমি ওই যে ফেচ্ছি সিলাই ফেচ্ছি, কথা ঠিক কিনা? ওই যে 10 বছর আব্দুল্লাহ যেমন তোমাকে আব্দুল্লাহ ডাকতো, এখন যদি তুমি 40 বছরের সময় 30 বছরের সময় নিজেকে প্রফেসর মনে করে টাইলা লাগাইয়া মা এবং বাবাকে ডেমকিয়ার মনে করে যদি তুমি বাসার ঢুকো, মা এবং বাবা লক্ষ্য করে তোমার আচরণের মাধ্যমে হইতে পারে কষ্ট পাইতে পারে। ওরে নাফরমান, আগুন পানি কিচ্ছু বুঝতে না। এখন দেখা যায় আজকে তুই বাহাদুর হয়ে গেলে, আজকে তুই আমার সামনে দাম্ভিকতা দেখায় আটোস, মার মনে কষ্ট যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবার সামনে তুমি তোমার নিজের বাহাদুরি আমিত্ব সবকিছু বিলীন করিয়া পাখির ডানার মতো তোমার বাহু সবকিছু অবনত করে দিবা, কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন অপরাধ করে আল্লাহ তাআলা সব অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, কিন্তু কিছু কিছু অপরাধের যেই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দেন, এমন কি মরণের আগে আগে দুনিয়াতে দিয়ে দেন। এই অপরাধটা হলো, আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ চুরি করে চুরির শাস্তি আল্লাহ নগদ দেন আর ডিল দেয়, কথা ঠিক কিনা? ডাকাতি করে চুরির শাস্তি, ডাকাতির শাস্তি আল্লাহ দেন না। আল্লাহ অপেক্ষা করেন বান্দা কখন আমার কাছে তওবা করবে, আবার কখন মাফ চাইবে, আমি মাফ করে দিব। আল্লাহর হাবিব বলেন, এমন কিছু গুনাহ আছে যেই গুনার শাস্তি আল্লাহ বিলম্ব করেন না, দুনিয়াতেই দিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিন্না মা শা ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, এমন কিছু অপরাধ আছে যেই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেখেন ইন্তেকালের আগে। সেই শাস্তিটা হলো বাবা, যারা নাকি মা বাবার সঙ্গে নাফরমানি করে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, সাবধান, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ওরে যুবক, কোনদিন মা এবং বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করবা না। আমি বলছিলাম, মা এবং বাবার খেদমতের মাধ্যমে দুনিয়াতে ধনী হওয়া যায়, মা এবং বাবার খেদমতের মাধ্যমে দুনিয়াতে ওলি হয়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা ইতিহাসের বইয়ে পড়েছিলেন, কথা ঠিক কিনা? এখন যদিও পাঠ্য তালিকাতে নাই, কিন্তু এক সময় ছিল পাঠ্য তালিকার, কথা ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বাবা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র বয়স উপনীত হলো 10 থেকে 12 বছর। এমত অবস্থায় হঠাৎ করে একদিন তার মা বলতেছে, ওরে সন্তান, রাত্রির গভীরে হঠাৎ করে বলতেছে, ওরে সন্তান, আমার মা আমি মার পানি পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। এখন যেভাবে প্রত্যেক ঘরে ঘরে সেমাসিবলের ব্যবস্থা আছে, টাঙ্কির ব্যবস্থা আছে, একটা সময় ছিল পুরা মহল্লাতে একটা টিউবওয়েল ছিল, কথা ঠিক কিনা? আপনারা দেখছেন না এমন অবস্থা? আমি নিজেও পানি আনছি আরেক জায়গা থেকে, কথা ঠিক কিনা? ওই সময়ের ঘটনা এখন বুঝে আসবে না, কিন্তু যারা মুরব্বী আছে তারা বুঝবে, কথা ঠিক কিনা? রাত্রিবেলা হঠাৎ করে যখন পানি চেয়েছে, ওই পানি কোথায় দিকে দিবে? সন্তান পানির জন্য গেছে মহল্লা, গিয়া দেখে পানি আনছে, আনার পরে আবার দেখতেছে পানি পিপাসা অবস্থায় মা ঘুমাই গেছে। এমত অবস্থায় সন্তান পানির কলসি বা জগ নিয়ে দাঁড়ায় আছে। সন্তান ভাবছে, আমার মা কখন ঘুম ভাঙবে আর পানি চাইবে আমি দিতে পারবো না, মার মনে কষ্ট হবে। শিশু বাচ্চা, ওই 10-12 বছরের বাচ্চা এমন ভাবে পানি নিয়ে দাঁড়ায় আছে মার মাথার সামনে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত বুঝাই না বাবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, এমত অবস্থায় বাইজিদ বুস্তামির মা যখন ঘুমের ঘরে বিভোর হয়ে গেল, হঠাৎ করে শেষ রাত্রে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তাকাই দেখে সন্তানের হাতে পানির জগ, পানির মগ। এবার মার মনটা খুশি না বেজার? মা খুশি হইয়া চোখদা পানি এসে গেছে। আল্লাহ আমার বাইজিদকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলিদের সর্দার বানাই দিও, বলেন সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়াতে আমরা মোবাইল করি, মোবাইলের একটা টাওয়ার আছে, কথা ঠিক কিনা? নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে, বেতারে কথা বলি, কথা ঠিক কিনা? দুনিয়াতে কোনো ওলি আব্দুল গাউস শুধু এমন নাই যাদের কথা সরাসরি আল্লাহ কবুল করেন, এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা এবং বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি, আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা এবং বাবা যদি গুনাহগার হয়ে থাকে, যোগ্যতা নাই, শিক্ষা নাই, বল বংশের না, তারপর যদি মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া সঙ্গে সঙ্গে কবুল, বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা দোয়া করছেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলি বানাই দিও, ওলিদের সর্দার বানাই দিও, বলেন সুবহানাল্লাহ। আজকে ইতিহাস কি বাইজিদ বুস্তামি বুস্তাম শহরের মধ্যে আছে, কত বছর আগে মারা গেল, এখনো আমরা দোয়া করতেছি রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? শাহজালাল মুজাররদ ইয়ামিনীর নাম উল্লেখ আমরা করি
রহমাতুল্লাহ আলাই। শাহ সিফাসালার নাসিরউদ্দিন নাম শুনলে আমরা বলি রহমাতুল্লাহ আলাই। কেন? তারা আল্লাহকে আপন বানাই নিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে তার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগতভাবে অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল, চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ইমাম বুখারী না, মাকে নিয়ে গেছেন উমরা। মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরাই দাও। আল্লাহর দরবারে যখন মা খাটি দিলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইমাম বুখারীর দৃষ্টি ফিরাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সিলেটে একজন বুজুর্গ ছিল, গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। গহরপুর অঞ্চলের বহুত বড় একজন বুজুর্গ ছিল, বেফাকুল মাদারিসের মহাসচিব ছিলেন, নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার মাকে নিয়ে হজে গেছেন। হজে যাওয়ার পরে আমরা হজরে আসলে চুম্বন করি, কথা ঠিক কিনা? কাবার গিলাফ ধরে কান্নাকাটি করি, সেটাও তো আমাদের মনের আকাঙ্ক্ষা, কথা ঠিক কিনা? কিন্তু গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে যখন হজে গেছেন, মা হজরে আসলে চুম্বন করেন। আর গহরপুরী নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির মার পাও জড়াইয়া ধরে জিজ্ঞাসা করে, ওরে নুরউদ্দিন তুই কেন আল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি না করে আমার পাও ধরে তুই কেন কান্না করো? গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিল, ওরে মা, আমার চুম্বন আমার দোয়া কবুল না হতে পারে। ও মা, তুমি যদি আমার জন্য কাবার গিলাফতের দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেবে। ইমাম নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন বাবা, গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির মা পায়ে ধরে যখন কান্নাকাটি করছে, মার মন কেমন দয়াবান। মা আল্লাহর কাছে হাত তুলে ধরছে, আল্লাহ আমার নুরউদ্দিনকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নুরউদ্দিনকে ইসলামের জন্য কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন উজ্জ্বল বানাই দিয়েছেন, সিলেটের যত বুজুর্গ আছে এর মধ্যে নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম, বলেন সুবহানাল্লাহ। এমন হাজার হাজার ঘটনা আছে, মা এবং বাবার খেদমত করে দুনিয়াতে ওলি হওয়া যায়, কথা ঠিক কিনা? মা এবং বাবার খেদমত করলে আল্লাহর হাবিব বলেন ইয়াজিদু ফিল উমর, মা এবং বাবার খেদমত করলে আল্লাহ তাআলা হায়াত বাড়াই দেয়, কোন সুবহানাল্লাহ। হায়াত বাড়াই দেয় মানে যেই সন্তানের প্রতি মা এবং বাবা রাজি আর খুশি, অল্প দিনই তার জীবনের চাবি আল্লাহ ঘুরাই দেয়, কথা ঠিক কিনা? 50 বছর আগে ছিল গরিব, এখন এমন ধনী হয়েছে, দেখা গেছে ওই এলাকার মধ্যে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, কথা ঠিক কিনা? অথচ তার মাও অন্য বাড়িতে কাজ করতেন, তার বাবাও কাজ করতেন। আজকে দেখা যায় কয়েকটা ফ্যাক্টরির মালিক। এমন ইতিহাস কি আপনাদের এলাকাতে নাই? বাইরে আমার বন্ধুরা আমার, এমন অসংখ্য ঘটনা আছে। মার খেদমতের দ্বারা দুনিয়াতে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, কথা ঠিক কিনা? বাবা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবার জন্য দোয়া আমরা কি দোয়া করব আল্লাহ শিখাই দিয়েছেন। কবরের পাশে গিয়া যদি বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, মায়া করো, রহম করো। আমার মা বাবা যেমন ভাবে শিশুকালে আমাকে দয়া করে মায়া করে লালন পালন করছিল, নিজের শীতের দিনে আরামে ঘুমাই নাই, আমাকে শান্তি দিয়েছে। আমার বাবা যেমন ভাবে ঈদের দিনে পুরান কাপড় পইরা, পুরান স্যান্ডেল পইরা ঈদ করছে, কিন্তু আমার জন্য নতুন জামার ব্যবস্থা করেছে। আল্লাহ তারা যেভাবে আমাকে শিশুকালে লালন পালন, আল্লাহ তুমি আজকে তাদের প্রতি রহম করো, দয়া করো। রব্বির হাম ফরেন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে নিজের
না খায় আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে, নিজে আরাম মায়ের সবকিছু বাদ দিয়ে আমার জীবনটা যেন সুন্দর হয় চেষ্টা করেছে। আল্লাহ তুমিও আজকে আমার মা বাবার কবরে তাদের প্রতি দয়া করো, মায়া করো, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে আছে, কোন সন্তান যদি তার মা বাবা এবং কবরের পাশে গিয়ে এমন দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়তের কসম, বরত্বতার কসম, আল্লাহর রহমতের সাগরে জোশে যায় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যাদের মা নাই এমন কেউ আছেন কিনা হাতটা একটু উঠাই দেন, যাদের বাবার একটু হাতটা উঠাই দেন। আল্লাহ এই মজলিসের মধ্যে যাদের মা নাই, আল্লাহ তাদের মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ যাদের বাবা নাই, তাদের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি তার মা বাবার কবর যদি প্রতি শুক্রবারে জুমার দিনে গিয়া যদি জিয়ারত করে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তার মা বাবার কবর গিয়া যদি প্রতি জুমার দিনে একবার গিয়া যদি জিয়ারত করে, কুতিবা লাহু বাররান, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা মুনাফিকের দফতর থেকে তার নামটা কাটাই দিবে, সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তার মা বাবার বাধ্যগত সন্তানের তালিকায় নাম লেখাই দিবে, সুবহানাল্লাহ। মা যদি না থাকে, মার অবর্তমানে খালা ফুফু যারা আছে, মার বান্ধবী যারা আছে, তাদের সেবা যত্ন করবেন। বাবা যদি না থাকে, জেঠা কাকা যদি থাকে, তাদের সেবা যত্ন করবেন। মা বাবার জন্য মধ্যে মধ্যে কিছু হাদিয়া পাঠাইবেন। মা বাবার জন্য প্রতি জুমাতে শুক্রবারে কিছু হাদিয়া মসজিদের মধ্যে মা বাবার নিয়ত করে আনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি এমন ভাবে মা বাবার জন্য ইসালিয়ে সওয়াব করে, তাহলে এই যে শীতের দিন চলে যাইতেছে, আপনার মা থাকলে একটা কম্বল দিলেন, আপনার বাবা থাকলে একটা কম্বল দিতেন। আপনি যদি তাদের কথা স্মরণ করে যদি একটা কম্বল, একটা শীতের বস্ত্র দান করেন, মা বাবার আত্মা খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ।